তো সাকিবের বিরুদ্ধে যে মামলাটা এসছে সেটা আমার কাছে মানে যুক্তিসঙ্গত বা মনে হয়নি। আপনি আলাদা করে সাকিব আল হাসান বললেন কেন? মানে উনি অনেক বেশি পপুলার বলে? প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলা হয়েছিল, অনেকগুলো মামলাই করা হয়েছিল, তাকে সাজাও দেওয়া হয়েছিল, কিন্তু দিন শেষে তো বিজয়ী উনি। যদি ফলস মামলা হয়, তার মতো একটা ইন্টারন্যাশনাল পার্সোনালিটি, মানে দেশের সারা বিশ্বের ক্রিকেট আমোদি বিভিন্ন দেশ, যত দেশ আছে ক্রিকেটের বাইরেও অনেকেই তাকে চেনে। তো তার বিরুদ্ধে মামলাটা যদি ফলস হয়, তখন পুরো অন্যান্য মামলাগুলোর ব্যাপারে প্রশ্ন উঠে যেতে পারে। কিন্তু সাকিব আল হাসান আছে, তাকে তো সবাই বকে দেয়, বকাবকিতে সবারটা খাচ্ছেই, রেগুলার খাচ্ছেই। তো সাকিবের নামটা এই জন্যই নিলাম আর কি। ইদানিং পলিটিক্যাল জায়গা থেকেও বলা হচ্ছে, তেমনি শিল্পীদের অনেকেই, আমরা যদি গুনে থাকি, প্রায় 20 থেকে 25 জনের বিরুদ্ধে মামলা হয়ে গেছে অলরেডি, গুচ্ছ মামলা। সেটা হত্যা মামলা থেকে শুরু করে বিভিন্ন রকম মামলা তৈরি হয়েছে। সাকিব আল হাসান থেকে শুরু করে আপনার জয়, নাজিম জয়, ফেরদৌস, সাজু খাদিম শুরু করে অনেকে রয়েছেন। তো এই বিষয়গুলো নিয়ে আপনার সার্বিক মূল্যায়নটা কি, মতামতটা কি? মানে যত্রতত্র মানে মিথ্যা মামলা যাতে না হয়, যদি অপরাধ থাকে তদন্ত, বা যে অপরাধ থাকে অভিযোগ যদি সঠিক হয়, এবং সেই রকম মামলা আমার যদি আইন তার নিজস্ব গতিতে চলবে। মানে সঠিক যেটা অভিযোগ, সন্দেহ করা হচ্ছে যে হ্যাঁ তিনি এটার সাথে জড়িত থাকতে পারেন, তিনি এই ধরনের কুকর্ম করতে পারেন, আমাদের এফডিসির অমুক এলো আগে এই করতে পারেন, বিটিভির উনি এত যন্ত্রপাতি কেনার করতে পারেন, যিনি অনেক দেখা যাবে ওনারা শিল্পীও, বরং অনেকে দেখা যাবে বিভিন্ন মাধ্যমে জড়িত থাকতে পারেন। তো অভিযোগ আসলে এগুলো বিচার জন্য বা মামলা হতে পারে, কোনো মানে যদি থাকে সঠিক। তো আমি যদি সাকিব আল হাসানের এক্সাম্পলটাই নেই, যদি এই সাকিবের এক্সাম্পলটা, তো সাকিবের যে মামলাটা এসছে সেটা আমার কাছে মানে যুক্তিসঙ্গত বা মনে হয়নি। আপনি আলাদা করে সাকিব আল হাসান বললেন কেন? মানে উনি অনেক বেশি পপুলার বলে? হ্যাঁ, সাকিবের সবাই রিলেভেন্স বুঝতে পারবে। আমি যখন অন্য কারো নাম নিতে পারছি না, যেহেতু সাকিবের নামটা অলরেডি সামনে আছে, আমি আমার এক্স কলিগ বা আমার সময়ের বন্ধু বান্ধব কারো নাম নিতে চাচ্ছি না। আচ্ছা, ওকে। এই জায়গা থেকে মানে কেউ হার্ট হবে বা আমি কাউ পার্সোনালি হার্ট করতে চাচ্ছি, কিন্তু সাকিব আল হাসান আছে, তাকে তো সবাই বকে দেয়, বকাবকিতে সবারটা খাচ্ছেই, রেগুলার খাচ্ছেই। তো সাকিবের নামটা এই জন্যই নিলাম আর কি। যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে যদি ফলস মামলা হয়, তার মতো একটা ইন্টারন্যাশনাল পার্সোনালিটি, মানে দেশের সারা বিশ্বের ক্রিকেট আমোদি বিভিন্ন দেশ, যত দেশ আছে ক্রিকেটের বাইরেও অনেকেই তাকে চেনে। তো তার বিরুদ্ধে মামলাটা যদি ফলস হয়, তখন পুরো অন্যান্য মামলাগুলোর ব্যাপারে প্রশ্ন উঠে যেতে পারে যে আরে সাকিবের বিরুদ্ধেই ফলস দিল, অন্য তার মধ্যে ছোটোখাটো লোকদের কী পরিমাণ ফলস মামলা দিচ্ছে। তো সেইটা যেমন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলা হয়েছিল, অনেকগুলো মামলাই করা হয়েছিল, তাকে সাজাও দেওয়া হয়েছিল, কিন্তু দিন শেষে তো বিজয়ী উনি, কেননা ওগুলো ফলস ছিল। তো সেই ধরনের আমি কোনো ফলস মামলার পক্ষপাতী নয়। অনেকেই দোষর ছিলেন গত স্বৈরাচারের, আগুন পর্যন্ত অনেকেই বলেননি, তারা উপদেষ্টা পরিষদেও আছেন। জি, মানে সরাসরি সোচ্চার ছিলেন না, সরাসরি সোচ্চার ছিলেন। আমি যদি ইয়াটাও বলি, যদি হেফাজত খুব ডিরেক্টলি, হেফাজতের যে সদস্য, হেফাজত ইসলামী কখনোই সরকারকে কন্ডেম করেছিল কি এর আগে? যখন হামলা হলো তখন বোধহয়, তখন তো সরাসরি একটা ফাইটেই ছিল 2018-তে বোধহয়। না, এই আন্দোলন নয়, এই গণভোটে। তারপরে আচ্ছা, না, তারপরে তো না, এনারা দাবি করছেন যে ছাত্র জনতার সাথে সাংগঠনিকভাবে কোনো অবস্থান ছিল না বোধহয়। না, এনারা বলছেন ইসলামী সমস্ত সংগঠনই এবং বিএনপি সহ ইসলামী সমস্ত সংগঠনই ছাত্র জনতার সাথে ব্যানারভুক্ত ছিল না, কিন্তু সম্পৃক্ত ছিল, এটা দাবি করেছে। এটা এখন দাবি করছে? হ্যাঁ, এখনই তো সবাই বলছে, মানে বিজয়ের পরে সেটাই আর কি। তো এনাবলার যদি বলা হয়, তো অনেক এনাবলারই আছে। তো সাকিবের হতে পারে, যেটা অনেকেই বলছে যে তার বিরুদ্ধে
মামলা হওয়ার যুক্তিসঙ্গত অনেকগুলো সেক্টরই আছে। শেয়ার কেলেঙ্কারির কথা বলছে অনেকে, এই যে আরাফের সাথে তবে তার চিংড়ি ঘেরে শ্রমিকদের বেতন না দেওয়া, ওগুলো মানে আমাদের মামলা মিথ্যে না হোক, যেটা সাকিব একটা উদাহরণ দিলাম। কিন্তু আমাদের শিল্পীদের ভেতরে কার কার নামে মামলা হচ্ছে, খুনের মামলা হচ্ছে বা হচ্ছে, তো সেগুলো অনেক সময় আচ্ছা বাইরে থেকে দেখলে মনে হয় যে আসলে কি ঠিক, এগুলো তো তাহলে মনে হচ্ছে করার জন্য। তো আবার অনেকে ভুগতে হয় ইমোশনালের জায়গা থেকে, ইমোশনাল জায়গা থেকে অনেকে করছেন। আবার শুনলাম যে সাকিবের মামলার বাদী যিনি, তিনি জানেনই না সাকিবের নাম কেন এসছে। তো এরকম আছে আর কি। সো সব কিছু সঠিক হোক, যেহেতু সময়টা আমরা যার বিরোধিতা করে, যেই কারণে আমরা একটা স্বৈরাচার বললাম, যে অনিয়ম দুঃশাসনের কারণে, সুশাসনের অভাবের কারণে আমরা যাকে স্বৈরাচার বললাম, ঠিক একই রকমের কাছাকাছিও কিছু যাতে আমরা না করি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।